এই দেশের আপময় জনগণ, বিশেষ করে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা 16 বছর আন্দোলন করে এই দেশের মানুষের ভোট অধিকার, মানুষের গণতন্ত্র, মানুষের স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য জনাব তারেক রহমানের নেতৃত্বে 16 বছর যাবৎ আমরা আন্দোলন করছি। আন্দোলনের শেষ মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের 8 দফা দাবি নিয়ে আন্দোলনে নেমেছে এবং এই ছাত্র জনতা সহ সারা জাতি একত্রিত হয়ে শেখ হাসিনার পতন ঘটেছে। শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই পুরো আন্দোলনের কৃতিত্ব জনাব 8000 মাইল দূরে বসে নেতৃত্ব দিয়েছেন। এখন আপনাদের মাঝে আমাদের উপস্থিত হতে হয়েছে। আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে শেখ হাসিনার পতন ঘটিয়েছিলাম, সেখান থেকে আমরা অনেক দূর সরে যাচ্ছি। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার, যাদেরকে আপনারা সকলে মিলে ক্ষমতায় বসিয়েছি, রাষ্ট্র সংস্কারের নামে কালক্ষেপণ করছেন। তারা পুরো রাষ্ট্রকে মেরামত করতে চায়। করতে হয় তাহলে অনেক বছর সময় লেগে যাবে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনী সংস্কার করে মানুষের ভোট অধিকার মানুষের মাঝে ফিরিয়ে দেওয়া। আমরা 16 বছর যাবৎ ভোট দিতে পারি না। এখানে যুবক ভাইরা যারা আছেন, বিশেষ ভোট দিতে পারেননি। ভোট কিভাবে দিতে হয় তাও আপনারা জানেন না। সুতরাং পুরা জাতি ভোট দেওয়ার জন্য অপেক্ষা করে আছে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করতে চাই, কিন্তু আপনারা যদি সহায়তা না নিয়ে আপনারা যদি দেশি বিদেশি চক্রান্তর মধ্যে পড়ে এই রাষ্ট্রকে আবার রসাতলে নিতে চান, এই জনগণের সাথে যদি আপনারা তাল না মিলিয়ে আপনারা আপনাদের ইচ্ছা মতো বিদেশি দেশি ষড়যন্ত্রের কাছে হার মেনে যান, তাহলে কিন্তু আপনাদের অবস্থা কিন্তু এই জাতি যেমন শেখ হাসিনার বিরুদ্ধে খেপে উঠেছিল, আপনাদের বিরুদ্ধে খেপে উঠে বাধ্য হবে। আপনারা দ্রব্যমূল্য সহন পর্যায়ে রাখতে পারেননি, আপনাদের ব্যর্থতা। প্রশাসনের মধ্যে আপনাদের আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। ঢাকা জেলার বহু জায়গায় দেখা যায় চুরি ডাকাতি নিত্যদিনের ঘটনা। পুরো বাংলাদেশের এই ধরনের ঘটনা ঘটছে। পুলিশের মধ্যে সমন্বয়হীনতা, পুলিশ সুপারের সাথে ওসিদের সমন্বয় নাই, এএসপির সমন্বয় নাই। এইভাবে একটি দেশ চলতে পারে না। ঢাকার জেলা জজ হেলাল উদ্দিন, আমরা যখন আসামি হয়ে উনার কোর্টে যেতাম, হাইকোর্টে থেকে জামিন নিয়ে যেতাম, তারপরে উনি আমাদেরকে সাথে সাথেই জেলে ঢুকাই দিতেন। সরকার বদলেছে, প্রশাসন কিন্তু এখনো গাপ্পি মেরে আমাদের মাঝে রয়ে গেছে। সেই হেলাল উদ্দিন এখনো ঢাকা জেলা জজ। আওয়ামী লীগের কোনো মামলা আসলেই সে সাথে সাথে জামিন দিয়ে দেয়। আজকের এই মিটিং থেকে অনতি বিলম্বে ওনার অপসারণ চাচ্ছি। আজকে প্রথম আলো নিউজে দেখলাম বাংলাদেশ নাগরিক পার্টি নামে একটি নতুন দল আছে। এই দল করার স্বাধীনতা, রাজনীতি করার স্বাধীনতা সকলেরই আছে। আমরা আপনাদেরকে স্বাগত জানাই। কিন্তু মাঝখানে যে লেখাগুলো দেখলাম, আপনাদের দলের সাথে আওয়ামী লীগ থেকে যারা সরে আসছে তারাও থাকতে পারবে, জাতীয় পার্টি থেকে যারা সরে আসছে তারাও থাকতে পারবে। তাহলে কি এটা ডিগবাজির দল বানাচ্ছেন আপনারা? এখানে কি ঢোল ডাক্কর বাজানো হবে? রাজনীতি করুন, জনগণের কাছে আসুন, জনগণের ভোট জনগণকে ফিরিয়ে দেন। জনগণ যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে তারাই ক্ষমতা গঠন করবে এবং তারা ক্ষমতা এসে
রাষ্ট্র মেরামতের অবশিষ্ট কাজ যা আছে সব করবে। এই রাষ্ট্র মেরামতের ৩১ দফা আমাদের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান আরো ২ বছর আগে দিয়েছেন। উন্ডা যে সংস্কারগুলো করতে চাচ্ছে তার সমস্ত কিছুই কিন্তু তারেক রহমানের ৩১ দফার মধ্যে রয়ে গেছে। সুতরাং আমাদের রাজনীতিবিদদের কাজ করতে দেন।